আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। যারা ছোট্ট খামারি বা নতুন উদ্যোক্তারা অল্প আকারে বাচ্চা ব্রুডিং করতে চায় এবং এই ব্রুডিংয়ে বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো আপনারা দেখতেছেন ভিডিওতে একটা পাখির খাঁচার মধ্যে কিন্তু বাচ্চাগুলা ব্রুডিং করতেছি। তো এই পাখির খাঁচার মধ্যে কিভাবে ব্রুডিং করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, বা ব্রুডিং কিভাবে শেষ করবেন। তো তার আগে আপনাদেরকে বলে নেই যে এই পাখির খাঁচার মধ্যে ব্রুডিং করলে কি কি উপকারে আসবে। যেমন দেখা যায় অনেকেই মুরগি দিয়ে বাচ্চা ফুটানোর পর 10টা 12টা বা 20টা বাচ্চা মুরগি দিয়ে ব্রুডিং করে। তো কিছুদিন যাওয়ার পর দেখা যায় মুরগির বাচ্চাগুলো পক্স হয় বা পাকা বড় হয়ে যায় বা বিভিন্ন ধরনের ঠান্ডা বা অন্য অন্য রোগবালাই হয়ে মূলত বাচ্চাগুলো মারা যায়। তো এইভাবে যদি আপনারা পাখির কাছের মধ্যে বাচ্চাগুলো ব্রুডিং করেন, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে। তো আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলি। প্রথম অবস্থা হচ্ছে, এই যে পাখির কাছাটা দেখতেছেন, এটার ভিতরে একটা লাইট দিতে হবে। আমি যেভাবে দিছি এভাবে একটা লাইট দিবেন। দেওয়ার পর চারদিক দিয়ে ঘিরার দিবেন। আপনারা কাপড় দিয়ে দিতে পারেন, আমি কিন্তু পলিথিন দিয়ে দিছি। দেওয়ার পর উপরে হচ্ছে দিচ্ছি গামছা, এবং যেন লাইটের তাপমাত্রাটা যেন নিচে থাকে। তো এটার ভিতরে পাটের বস্তা আছে, পাটের বস্তা কেটে দিয়ে দিছি। পাটের বস্তা কেটে দেওয়ার পর এটাতে 3টা ভাগে আপনার দিছি, দেখতেছেন আপনারা, পেপার দিয়ে দিছি, যেহেতু 3 দিন পেপারে রাখবো। তো এবার রাখার পর ফার্স্ট হচ্ছে আমি যেভাবে দিছি আপনারা সেম এইভাবে দিবেন, দুজি বোর্ডিং করেন। ফার্স্ট হচ্ছে পানি দিতে হবে। এলা আপনারা মিশিং দিয়ে বাচ্চা ফোটান বা মুরগির সাথে মুরগির নিচ থেকে এনে বোর্ডিং করেন। যেহেতু প্রথম অবস্থা দেখা যায় মুরগির বাচ্চাগুলা কিন্তু গলা শুকিয়ে থাকে, সেক্ষেত্রে প্রথম অবস্থা খাবার খেলে কিন্তু গলায় আটকে যেতে পারে। সেই জন্য অতি প্রথম আপনারা এইভাবে খাবার দিবেন, খাবারের পানিটা দিবেন। তো খাবারের পানিটা দেওয়ার পর ভিতরে খাবার ছিটিয়ে দিয়ে তারপর বাচ্চাগুলো আনবেন। আনার পর আপনারা লক্ষ্য রাখবেন যে তাপমাত্রাটা, বাচ্চার তাপমাত্রাটা আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে করছি। আপনারা যতগুলো বাচ্চা আপনারা কিন্তু চাইলে বড় আকারে পাখির কাছাগুলো কিনে আনতে পারেন। বাচ্চা যদি অল্প বাচ্চা থাকে তাহলে এটার মধ্যে করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে আপনারা পাখির কাছার মধ্যে এইভাবে বোটিং করতে পারবেন। তো এটার ভিতরে খাবার পানি দেওয়ার পর প্রতিদিন আপনার যে পেপারটা ফেলে দিব। দেওয়ার পর এটার নিচে যে পেপারটা আছে এটা পরের দিন ফেলে দিব। এভাবে 3 দিন রাখবো। রাখার পর যে এই পাটের বস্তাটার মধ্যে আমরা আরও 3 থেকে 4 দিন রাখবো। তো যেহেতু গরমের সময় 10 দিন রাখলে হবে। দিনের বেলা লাইট অফ করে রাত্রের বেলা দিলে 1 সপ্তাহ ব্রুডিং করলেই চলবে ইনশাল্লাহ। তো এইভাবে ভালোভাবে খাবার এবং পানি, এবং দেখা যায় কি অনেক সময় অনেক ওষুধ ব্যবহার করতে হয়, এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে তাপমাত্রাটা কি বেশি হয়ে গেছে নাকি। যদি তাপমাত্রা বেশি হয় সেক্ষেত্রে বাচ্চাগুলো হাঁপাবে বা এক সাইডে চলে যাবে। আর যদি তাপমাত্রা কমছে হয় সেক্ষেত্রে খাবার পানি সব কিছু সঠিকভাবে খাবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট আকারে একটা ধারণা দিলাম যে আপনারা চাইলে পাখির কাছার মধ্যে এভাবে কিন্তু আপনারা বাচ্চাগুলো অল্প বাচ্চা বোর্ডিং করতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় কি বাচ্চাগুলো অনেক স্ট্রং থাকবে এবং শারীরিকভাবে সুস্থ থাকবে, এবং গ্রোথ আসবে, মানে ওজন আসবে ভালোভাবে। তো এইভাবে আপনারা বোর্ডিং করতে পারেন। তো এছাড়া যদি আপনাদের আরও অন্য কিছু জানার থাকে, তো আমি যত অনেক দিন যাবত দেশি মুরগি পালন করি, আমি কিন্তু কোনো ডাক্তার না। তো আমি যতটুকু জানি আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই জন্য কিন্তু ভিডিওর সর্বশেষে কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে ভিডিওর মধ্যে। আপনারা যে কোনো বিষয়ে আমাকে কল দিতে পারেন। আমি মুরগি পালন করতে গিয়ে যতটুকু জানি এবং বুঝি ততটুকু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখো। আসসালামু আলাইকুম।